ফুলকুসুমা বাজার একটা সেলুন দেখলাম। প্রপার সবজি বাজারে চলে এসেছি। হচ্ছে মাছ বাজার। স্বাগতম আরেকবার আমার চ্যানেল ব্লগারণীকে। আমি আজ বাজারে যাচ্ছি ফুলকুসুমা বাজার। তো এই যে মল প্রায় চালু হবে ভাব। মলের চারিদিক আজকে কুয়াশাচ্ছন্ন দিন, ঘড়িতে সময় 8:18। তো চলুন বাজারের দিকে যাওয়া যাক আর দেখাই বাজারে কি কি উঠেছে না উঠেছে সব কিছু। গ্রামীণ পরিবেশ ঠিক এরকমটা লাগে। দেখতে দেখতে সর্ষে ক্ষেতের ধারে চলে আসলাম। এখানে চারিদিকে শস্য ক্ষেত, এইদিকে হচ্ছে ধান ক্ষেত আর হচ্ছে শালবনি। সামনে খেজুর গাছ, তাল গাছ সব দেখা যাচ্ছে। আজকে দিনটা এরকম কুয়াশাচ্ছন্ন থাকবে। শুধু আজকে বলে না, কালকেও ছিল, পরশু দিনও ছিল, গত দুদিন ধরে এরকমই হচ্ছে। কথায় আছে না, মাঘের শীত বাঘের গায়ে। আজকে হচ্ছে সেই 11 মাঘ, তার তাণ্ডব দেখিয়ে দিচ্ছে। সূর্যি মামা উঠেছে। সূর্যি মামা লজ্জা পাচ্ছে। শীতের এতই দাপট যে সূর্য উঠতেই পারছে না। আর আমার সামনে ফুলকুসুমা বাজার আসছে আর একটা জাগ্রত একটা মন্দিরও দেখাবো, খুব জাগ্রত। চলুন দেখাই। একটা জিনিস বোঝার মতন, বারাসাতের দিকে ধরুন 25 ডিগ্রি সেলসিয়াস হলে তাপমাত্রা, আমাদের বাঁকুড়ার এখানে 5 থেকে 6 ডিগ্রি কম, মানে 19 ডিগ্রি সেলসিয়াস এরকম হবে। এইদিকে যেহেতু ঘনবসতি অতটা নেই, এখানে চারিদিকে গাছপালার মধ্যে বেষ্টিত, সেই কারণে এখানে শীতটা বেশি। এই সেই শ্রী শ্রী মা রক্ষাকুলী মন্দির। আমাদের ঠাকুর মশাই এখনই পুজো পাঠ শুরু করবেন। ভালো আছেন? মন্দিরের সামনে বিশাল একটা পুকুর, বিশাল পুকুর, ঘাট বাঁধানো। এই হচ্ছে ফুলকুসুমা বাঁকুড়া বাজার বাস স্ট্যান্ড। ফুলকুসুমা বাজার আর একটা মন্দির। খুব কম এমন জায়গা আছে যে মাটির ঘর আছে। বেশি বাড়ি আমি দেখেছি মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে বেশি মাটির ঘর দেখেছি। তাদের জীবন প্রায় অন্যরকমই। এই হচ্ছে ফুলকুসুমা বাজার। বাজারে প্রায় চলে এসেছি। এখান থেকে মুকুটমণিপুর যাওয়া যায়, যদি লাগে গাড়ি ভাড়া করে নিয়ে চলে যাবেন। মোবাইলের দোকান। এ হলো ফুলকুসুমা বাজার। এই হচ্ছে মোড়, হচ্ছে মাছ বাজার। হচ্ছে মাছ বাজার, হচ্ছে বাজার ফুলকুসুমা বাজার। সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে, সরস্বতী পুজোর প্রতিমা প্রস্তুতি। প্রপার সবজি বাজারে চলে এসেছি। সবজি বাজার
চলে আসলাম মলে এই বাজার নিয়ে। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। এর পরবর্তী ব্লগে আপনি দেখতে পাবেন যে মলের ভিতর কী আছে না আছে, আর মলটা দেখতে কেমন সেটা পরবর্তী ব্লগে দেখতে পাবেন। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে পরের ব্লগে।